আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করতেছি রাইট ফ্রম অফ ভার্ব কুমিল্লা বোর্ড 2025 এসএসসি। সো আমরা এখানে দেখি কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। রাইট ফ্রম অফ ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কনটেক্সট। কনটেক্সট বলতে হচ্ছে প্যাসেজটা কোন সময়ের, অর্থাৎ কাজটা কোন সময় হয়েছিল। তুমি যদি এটা নির্ধারণ করতে পারো তাহলে তোমার রাইট ফ্রম অফ ভার্বগুলো কী হবে, সহজ হবে। সো আমরা যদি এই প্যাসেজটা দেখি, এটা হলো আমাদের একটা প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সের টেক্সট। আর প্রেজেন্ট টেন্সের টেক্সট হওয়ার কারণে প্রেজেন্টের ঘটনাগুলোই বেশি আমাদের কি হবে, ব্যবহার করা হবে। সো আমরা যদি এক নম্বর ওয়ার্ডটা দেখি, পে শব্দের অর্থ হলো দেওয়া, প্রদান করা বা বিল পে করা এরকম। স্টে শব্দের অর্থ হলো থামা বা থাকা। রিমেইন শব্দের অর্থ হলো থাকা। কুক শব্দের অর্থ হলো রান্না করা। স্পেন্ড শব্দের অর্থ হলো ব্যয় করা। গেট শব্দের অর্থ হলো পাওয়া। এনজয় শব্দের অর্থ হলো উপভোগ করা। বি শব্দের অর্থ আমরা জানি অ্যাম, ইজ আর ওয়েজার। স্পেন্ড শব্দের অর্থ হলো ব্যয় করা। রিড মানে কি, পড়া। এই যে আমাদের ওয়ার্ডগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের ভার্ব, এবং আমাদের প্যাসেজের মধ্যে অর্থটা ঠিক করেই কিন্তু তুমি রাইট ফ্রম অফ ভার্বগুলো করতে পারো। সো আমরা দেখি, আই হ্যাভ এ ফ্রেন্ড নাম আলিসা, অর্থাৎ আমার একজন বন্ধু ছিল, নাম হচ্ছে আলিসা। শি অ্যান্ড আই, এই যে শি অ্যান্ড আই রিড দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল, অর্থাৎ সে এবং আমি। এখানে আমাদের সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, যার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। শি অ্যান্ড আই রিড ইন দ্য সেম ক্লাস ইন দ্য সেম স্কুল, অর্থাৎ একই স্কুলে একই ক্লাসে আমরা পড়ি, অর্থাৎ সে এবং আমি পড়ি। দো উই, যদিও, দো উই, যদিও উই আর নট ফ্রম সেম ভিলেজ, যদিও আমরা একই গ্রাম থেকে না। এখানে উই আর নট, সাধারণত আমাদের সাবজেক্ট হলো উই থাকলে আসলে বি এর, এম, ইজ আর ওয়েজারের ভিতরে আমাদের কি হয়, আর হয়। দো উই আর নট, যদিও আমরা নই সেম ফ্রম দ্য সেম ভিলেজ, একই গ্রাম থেকে আমরা দেখি। উই আর গুড ফ্রেন্ড, আমরা ভালো বন্ধু। ডিউরিং লাস্ট উইন্টার, গত শীতকালে, আই গট, এই যে গত শীতকাল, এটা কিন্তু হলো আমাদের পাস্ট টেন্সে চেনার উপায়। ঘটনাটা গত এই, যার কারণে আমাদের কি হচ্ছে, ভার্বের পাস্ট ফর্ম। আই গট এ চান্স টু পে এ ভিজিট টু হার ভিলেজ, অর্থাৎ আমি পেয়েছিলাম একটা সুযোগ পেয়েছিলাম যে আমার বন্ধুর বাড়ি বেড়াতে, অর্থাৎ তার গ্রামের বাড়ি বেড়াতে, অর্থাৎ আই গট এ চান্স টু পে এ ভিজিট টু হাওয়ার ভিলেজ অ্যান্ড আই স্পেন্ড হ্যাপি টাইম দেয়ার, এবং আমি সেখানে আনন্দের দিনগুলো কাটিয়েছিলাম। এই যে এখানে স্পেন্ড, আমরা এটাও কিন্তু আমরা ভার্বের পাস্ট ফর্ম করছি। ওইখানে আমরা গড আমরা ভার্বের পাস্ট ফর্ম করছি। টু পে, এটা হলো আমাদের ইনফিনিটিভ, জানি আমরা যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ হবে টু প্লাস মূল ভার্ব। আর লাস্ট ডিউরিং, এটাই কিন্তু হলো আমাদের রাইট ফর্ম অফ ভার্বের এখানে একটা চেনার উপায়। সাধারণত যেহেতু কনটেক্সটই হলো আমাদের পাস্টের, যার কারণে আমাদের পাস্ট টেন্স হয়েছে। ওয়াইল আই ওয়াজ স্টেইং ইন হার ভিলেজ, যখন আমি অপেক্ষা করেছিলাম তার গ্রামে। আই ওয়াজ স্টেইং, আমি যখন অপেক্ষা করেছিলাম তার গ্রামে। আই এনজয়েড মেনি ডেলিশিয়াস ডিশেস, এবং আমি উপভোগ করেছিলাম অনেক সুস্বাদু খাবার। হুইচ ওয়ার কুক বাই আলিসাস মাদার, যেগুলো আলিসার মার দ্বারা রান্না করা। এইখানে এই যে হুইচ শব্দটা হলো আমাদের কিন্তু আসলে অবজেক্ট, আর হুইচটাই হলো ডিলিশিয়াস ডিশেস, যার কারণে সেন্টেন্সটা হয়ে গেছে কি, প্যাসিভ প্লুরাল হওয়ার কারণে হয়েছে ওয়ার আই এনজয়েড ম্যানি ডিলিশিয়াস ডিশেস হুইচ ওয়ার কুক বাই আলিসাস মাদার। অ্যাকচুয়ালি আই ওয়ান্টেড টু স্পেন্ড সাম মোর টাইম সাম মোর ডেজ দেয়ার, এবং আমি চেয়েছিলাম ব্যয় করতে। এখানে টু স্পেন্ড, এটা হলো আমাদের ইনফিনিটিভ, যেহেতু ওই সেন্টেন্সের একটা ফিনেট ভার্ব আমাদের কি আছে, ওয়ান্টেড আছে। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু স্পেন্ড সাম মোর ডেজ দেয়ার, সেখানে। বাট আই হ্যাড সাম আদার প্ল্যান্স, কিন্তু আমার কি ছিল, আরও অন্যান্য পরিকল্পনাগুলো ছিল। আই হ্যাড টু কাম ব্যাক, আমাকে ফিরে আসতে হয়েছিল। দ্য মেমোরি অফ দ্যাট ভিজিট, ওই ভিজিটের মেমোরিগুলো, স্মৃতিগুলো, উইল রিমেইন, থাকবে। এটা আমাদের কিন্তু ফিউচার টেন্সের, সাধারণত ভবিষ্যতে থাকবে। এভার ফ্রেশ, চির সবুজ, ইন মাই মাইন্ড, আমার মনের মধ্যে। সো আমরা যদি এই ঘটনাটা দেখি, ঘটনাটা কিন্তু আমাদের প্রেজেন্ট এবং পাস্ট উভয়ই মিশ্রণ, কারণ প্রথম অংশে প্রেজেন্ট ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয় অংশে তার অতীত দিনের ঘটনা বলা হয়েছে, এবং শেষের দিকে আসার পরে ফিউচারের সম্পর্কে বলা হয়েছে যে সে যে তার বান্ধবীর গ্রামে বেড়াইতে গিয়েছিল, ওইখানে যে তার স্মৃতিগুলো রয়েছিল, এই স্মৃতিগুলো সাধারণত তার মনে আজীবন থাকবে, অর্থাৎ চিরজীবন থাকবে, যার কারণে এটা আমাদের ব্যবহার করেছে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী।